যাবে না। পীরেদের কাছে যাবে, পীরেরা ধরে ধরে। পৃথিবীর 1400 বছরে কোন পীর নিজের মুরিদ করে না। যদি কেউ করে থাকে সে ভণ্ড। যদি কেউ করে থাকে কি বলেন, সে ভণ্ড। পীরেরা কোনোদিন চায় না যে মুরিদ আমারই হয়ে থাক, আমার জান, আমার পিরান, আমার না না। পীরেরা চায়, হাক্কানি পীরেরা চায় যে এসেছে তাকে ফুসলে ফাসলে বুঝিয়ে বাজিয়ে শুধু নবীর কাছে পৌঁছে দাও, নবীর কাছে পৌঁছে দাও। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ বলছে ওলি তিনটা, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি। কামেল মুমিনের কাছে গেলে কামেল মুমিনরা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়। আর নবী পাকও কোনদিন বান্দা উম্মত নিজের কাছে রাখতে চায় না। নবীর কাছে যখনই কেউ চলে যায়, নবী তাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ওলিদের কাজ সাধারণ মানুষকে নবীর কাছে পৌঁছে দেয়। নবীর কাজ বলবো না, বিয়াদবি হবে। হুজুর পাকের কাছে কেউ গেলে হুজুর পাক উনাকে ধরে রসুল আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি রসুল হয়ে গেলে সে ফানাফিল্লাহ হয়ে যায়। ফানাফি রসুল ছাড়া ফানাফিল্লাহর মাকাম কোনোদিন, নবীর জন্য যদি ফানা না হতে পারো, আল্লাহর জন্য কোনোদিন ফানা হতে পারবে না। আরে পাবেই না। আগে নবীর জন্য বাপের মাথা কাটো, তাহলেই তো আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ হতে পারবে। আগে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুলের জন্য মার খাও, তাহলেই তো সাইফুন মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ হতে পারবে। আগে নবীর জন্য সাপের ছবল সহ্য করে 20 গুটার গায়ে ছড়াও, তাহলেই তো আবু বকর সিদ্দিক হতে পারবে। হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হুজুর বেমিসাল, হুজুর বেমিসাল। যেই দেখেছে সেই বলেছে না না, নবীর মতন আর কেউ নেই, কেউ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহ পাক কুরআন শরীফে হুজুরের ইজ্জতের বর্ণনা করেছে, সম্মানের বর্ণনা করেছে, রুতবার বর্ণনা করেছে, অনেক কথা বলেছেন। বলতে বলতে আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব বলে দাও, যারা তোমার হাত ধরলো, তোমার হাত ধরেনি, তারা তো আল্লাহর হাত ধরে ফেললো। এই নবীর উম্মত উম্মতিরা, হাতের দুটো কাজ, একটা হচ্ছে ধরা আর একটা হচ্ছে ছুরা। ধরা আল্লাহর হাত ধরা, ধরা আল্লাহর হাত ধরা, এবার ছুরা বাকি রয়ে গেল। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব বলে দাও ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব বলে দাও, যারা 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 তোমাকে বলছে নবী পাথর ছুঁড়েছে, বলে দাও নবী পাথর ছেড়ে নে, নবী পাথর ছেড়ে নে, ও তো আল্লাহ পাথর ছুঁড়লো। মারহাবা নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন আপনারা? হুজুর পাক, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের তুলনা নেই, আকা মাওলা রাসূলুল্লাহ তুলনা নেই। কে আছে আমিন আল্লাহর মতো? আল্লাহ তো তৈরি করেন। কে আছে আমিন আল্লাহর মতো? আমি আপনাদের সংক্ষেপে আরেকটা কথা বলে দিয়ে যাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুসলমান হুজুরের সংক্ষেপে আমি দু এক কথা বলে দিই। আমি বললাম আমার জ্ঞান নেই, আল্লাহ বলাচ্ছেন, বলছে অহংকার নয়, তাকাব্বুরি নয়, ফকর নয়। এ মুসলমান, আমার কোনো ইজ্জত নেই, সম্মান নেই। আল্লাহ বলাচ্ছেন, আমি বলছি আমার কোনো জ্ঞান নেই। আল্লাহ বলাচ্ছেন, বলছে এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাককে আল্লাহ সেরা করেছে, সেরা করেছে। এ মুসলমান, কেউ কাউকে যখন দেখে, কেউ কারো কাছে যায়, কেউ কাউকে দেখে, কেউ কারো কাছে যায়, কেউ কাউকে দেখে, কেউ কারো কাছে যায়। দেখার পরে, যাওয়ার পরে প্রথম কি দেখে? প্রথম তার চেহারা দেখে, প্রথম তার চেহারা দেখে। লোক বড় বড়, আর লোকের ভিতরে ময়লাও আছে, চোখে পিছড়ি লেগে আছে, আর দাঁত সাপ নেই, তাতে ময়লা আছে, আর মুখে ঝুরড়ি পড়ে পড়ে আছে, আর নানা রকমের নোংরা বেরোচ্ছে, গা থেকে গন্ধ বেরোচ্ছে। তার কাছে তো মানুষ যায় না, তার সঙ্গে তো সম্পর্ক রাখে না, তাকে তো লোক ভালোবাসে না। উদাহরণ দিলেন, নাউজুবিল্লাহ, আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহ মাফ করেন, জুনায়েদ 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে বোঝেন, কেউ কাউকে দেখলে প্রথম তার চেহারা দেখে, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, জুবান সুন্দর, কান পরিষ্কার, হাত পরিষ্কার, জামা পরিষ্কার, তাহলে তো তার প্রতি একটা ইন্টারেস্ট পয়দা হবে, তার সঙ্গে কথা বলতে ভালো লাগবে। এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার আকা মাওলা রাসূলুল্লাহকে চেহারার দিক থেকে
আবু বকর সিদ্দিক বলেছে মানুষের মধ্যে নয়। আবু বকর সিদ্দিক বলে আমি আমার চোখ দিয়ে জীবনে যা দেখেছি সবচেয়ে সুন্দর নবীকে পেয়েছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আসমানের চাঁদ আর নবীর চেহারা মিলিয়ে দেখেছি। এই মহব্বতে বলছি তা নয়। আনাস হুজুর বলছে আমি মহব্বতে বলছি তা নয়, কলেমা পড়েছি বলছি বলে তা নয়। আমি খোদার কসম মিলিয়ে দেখেছি নবীকে আল্লাহ চাঁদের থেকে সুন্দর করেছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহ পাকের সৃষ্টি যা যা দেখেছি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হুর গেলেমান থেকে নিয়ে জান্নাত দুনিয়া সমস্ত কিছু যা আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ জিবরাইল নিজে সাক্ষী দিয়ে বলে আপনার মতন সুন্দর সেরা সৃষ্টি আল্লাহ দ্বিতীয়বার বানায় না। কে আছে রাসূলুল্লাহ? এর উম্মত মুদিরাম সে আকা মাওলা রাসূলুল্লাহ, সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুজুর পাক দুপুর বেলাতে খাওয়া দাওয়া করেছে। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে আর এমনি টহলতে বেরিয়েছে, এমনি হাঁটতে বেরিয়েছে মদিনা শরীফে। হুজুর মদিনা শরীফে এমনি হাঁটতে বেরিয়েছে, হাঁটতে হাঁটতে মদিনা শরীফের বাইরে চলে গেছে। এমন অবস্থাতে একটা কাবিলা আসছিল, একটা কাফেলা তাদের কাবিলা আসছিল, যাযাবার বেদুইন, যাযাবার বেদুইন, রিফিউজি আর যাদের ঘর দরে ঠিকানা নাই ঘুরে ঘুরে বেড়ায় ওই বেদুইনদের দল একটা গোত্র একটা কাবিলা আর সফরে ছিল। তারা একটা জায়গায় পাড়াও করেছে, একটা জায়গায় পাড়াও করেছে, খেমাগুলোকে ঘিরে দিয়েছে, খেমাগুলোকে গেঁথে দিয়েছে আর ওই জায়গায় ছেলে মেয়েরা আছে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর ওই জায়গায় তাদের উট আছে, ঘোড়া আছে, সামানপত্র সব লেদে দিয়েছে। এমন অবস্থাতে হুজুর পাক হাঁটতে হাঁটতে মদিনার বাইরে যেতে যেতে দেখে কাবিলা গোত্র একটা জায়গায় এসে জড়া হয়েছে। হুজুর তাদের সামনে আস্তে আস্তে যেতে আরম্ভ করেছে। যেতে যেতে দেখে ওই গোত্রতে একটা উট আছে, সুরখু উট আছে, সুরখু উট সেই জামানার সেরা দাম ছিল, সেই জামানায় সেরা দাম ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উটটা পছন্দ হয়ে গেল। জুনায়েদের বাপ, জুনায়েদের মা, জুনায়েদের দাদু, জুনায়েদের পরদাদু, জুনায়েদের বংশ হাবিবুল্লাহর পছন্দ উটের পায়ে কুরবান হয়ে যায়। কি ভাগ্যবান উট যে উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। হুজুর পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। হুজুর দাঁড়িয়ে বলেন এই উটের মালিক কই? উটের মালিক কই? মালিক ছুটে এসে বলে এই উট আমার। এ নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা বলে দেখো আমি কিন্তু কিনতে আসিনি, আমি কিন্তু উট কিনতে আসিনি, আমি এমনি বেরিয়েছি, আমার কাছে পয়সা নয়। তুমি যদি উটটা আমাকে বিক্রি করো ধারে, উট যদি আমাকে ধারে বিক্রি করো তাহলে তোমাকে আমি পয়সা পাঠিয়ে দেবো। ওই সময়তে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি উট নিয়ে যান। উট নিয়ে যান, নিয়ে যাওয়ার পরেতে যখন কোনো জিনিস কিনা বেচা হয় লোক যারা হয়ে যায়, লোক যারা হয়ে যায় উট বিক্রি হয়ে গেল, এত টাকা উট, এত টাকা উট, উট বিক্রি হয়ে গেল। উট বিক্রি হওয়ার পরে হুজুর পাক উঠে লাগাম ধরে আস্তে আস্তে আর মদিনা শরীফের দিকে যেতে আরম্ভ করেছে। উটও বলে হায় হায় নসিব চমকে গেছে, আমার হাবিবুল্লাহ আমাকে কিনে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা উটকে নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ আর মদিনা শরীফের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থাতে উট যাচ্ছে, দূর থেকে ওই কাফেলা একজন ছিল, সে দেখে উট চলে যাচ্ছে, সুরখু উট, দামি উট। আলেম উলামারা জানে যে উটের কত দাম ছিল সেই সময়। এ মুসলমান ধরেন এখন যেমন ফেরারি গাড়ি, এখন যেমন বড় বড় মার্সিডিজ বেঞ্জ, তখন কিছুই ছিল না, তখন উটই হচ্ছে সবচেয়ে ভালো দামি গাড়ি। এ নবীর উম্মত উম্মতিরা মরুভূমির জাহাজ বলা উটকে, সেই উটের মধ্যে সারদারি, সুরখু উট, সারদারি আল্লাহ দান করেছে, বড় উট, দামি উট। ওই উট নিয়ে আর হুজুর যখন আগিয়ে চলে যাচ্ছে, এই লোকটা ছুটে এসে বলে কি ব্যাপার, উট কোথায় নিয়ে চলে যাচ্ছে, এই উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে এই উট আমি বিক্রি করে দিয়েছি,
বলে কত জায়গায় বিক্রি করলে? বলে এত জায়গায় বিক্রি হয়েছে। বলে বলে পয়সা কি লেনদেন মিটে গেছে? বলে না, লেনদেন মেটেনি। ওই লোকটা বললেন যে পরে দেবে আমাকে, ধার নিয়ে গেছে, ধার। বলে ওই লোকটা বললেন ধার নিয়ে গেছে, তুমি তো অন্য জায়গা থেকে যাযাবার এসেছো, আবার অন্য জায়গায় চলে যাবে। ওই লোকটার কি নাম জানো? বলে না, আমি নাম জানি না। বলে বাড়ি কোথা? বলে তা জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। আরে বাবা, কি করছো তুমি? কি করলে তুমি? এত দামি উট, এত দামি উট, নাম জানো না, বাড়ি জানো না, গ্রাম জানো না, ঠিকানা জানো না, গোত্র জানো না, কি করে তুমি দিয়ে দিলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই উটের মালিক বলছে ওই পয়সার কথা বাদ দে, ওই লোকটাকে দেখেছো? এত সুন্দর লোক আমি আর জীবনে কোনোদিন দেখি না। এ তো দেখেন, এ তো দেখেন, এ তো উট নিয়ে যেতে দেখেছে। এটার মধ্যে পাগলা হয়ে গেছিস নাকি? তোর উটটা নিয়ে চলে গেল, কোনো ঠিক ঠিকানা নেই, তুই বলছিস আমি মুখ দেখছিলাম। বেচা কিনা হচ্ছিল, আরো লোকজন জড়া হয়ে গেছে। আরেকজন পাশ থেকে বলে চোখটা দেখেছিলে কি সুন্দর চোখ, ওই রাম চোখ আমি জীবনে দেখি না। আরেকজন বলে ওই যে মুস্কুরাহাটের সঙ্গে হাসি হাসি কথাতে যে হাসি মাখানো কথা বলছিল, কি সুন্দর কি সুন্দর, তুমি কি ওটাকে লক্ষ্য করেছো? আরেকজন বলে তিনি যখন চুপ হয়ে যাচ্ছিল, কেমন খামোশি ছেয়ে যাচ্ছিল, কেমন খামোশি ছেয়ে যাচ্ছিল, ওটা কি গৌর করেছো? ওটা কি খেয়াল করেছো? আরেকজন বলে তখন হাসছিল, যখন কথা বলছিল মুখের ভিতর থেকে নূর সামনের পাহাড়ে গিয়ে লাগছিল, ওটা কি তুমি খেয়াল করেছো? এসব কথা এনারা আলোচনা করে। আর যে দেখেনে সে বলে আরে বাবা কি বলছিস তোরা, উঠলিয়ে পালিয়ে গেছে, আল্লাহ না করে এ বলে ফেলেছে, মনে হচ্ছে লোকটা তোমাদের ঠটকে দিয়েছে, বলে ফেলেছে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়ালের ভিতর থেকে, খেমার ভিতর থেকে একজনা মা চিৎকার করে বলে, একজনা মহিলা আম্মা জান চিৎকার করে বলে খবরদার খবরদার, কেউ বলবে না ওই লোকের বিরুদ্ধে, কেউ কথা বলবে না, ওই লোকের বিরুদ্ধে কথা বলবে না। যাও যাও, ওই লোক যদি পয়সা না দেয় আমি জামিনদার হয়ে গেলাম, আমি পয়সা দিয়ে দেবো, আমি পয়সা দিয়ে দেবো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে সব লোকগুলো যে ওই জায়গায় জড়া হয়ে গেছে। বলে তুমি কি ওই লোকটাকে চেনো? বলে না, আমিও চিনি না। বলে নাম কি? বলে জানি না। গোত্র বলে জানি না, বাড়ি বলে জানি না। বলে তুমি যখন জানোনি কেন তুমি নিজে জামিনদার হয়ে গেলে? বলে শোনো শোনো, যখন লোকটা তোমাদের কাছ থেকে উট কিনতে এসেছিল, আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, কত সুন্দর চেহারা লালো, কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলবে? হ্যাঁ, মিথ্যে কথা জীবনে ও এত সুন্দর যাওয়াই যাবে। কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে, এসব আলোচনা হচ্ছে, আলোচনা হবে না। 1400 বছর আগে, 1400 বছর পরে মালিকগ্রাম মাঝের পাড়ায় বসে বসে কার আলোচনা হচ্ছে? 1400 বছর হয়ে গেছে, আমরা নবী ভুলি নাই। আর সেই তো উটটা কিনেলে চলে গেল, নবী ভুলে যাবে? বাস, হুজুর এসে গেছে। আলোচনা সবসময় রাসূলুল্লাহই ছিল। একবার জোরে বলেন, হুজুরেরই আলোচনা। খুব খেয়াল করে শুনে কেদার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের গোলাম এসে গেছে। বলে কে কে উট দিয়েছে, কে উট দিল, কে উট দিল? ওই সব উটের মালিক বলে আমি উট দিলাম। গোলাম এসে টাকা নিয়ে চলে এসছে, হুজুর পাক পাঠিয়ে দিয়ে টাকা। এখানে এই যে হুড়োহুড়ি হচ্ছে, সব কে বাড়ি কোথায় খোঁজাখুঁজি হচ্ছে, বলে কে লোক, আর এদিকে উঠি। গোলাম এসে বলে এ উট, উট কে দিলে, উট কে দিয়েছে, উট কে? ওই উটের মালিক বলে আমি দিয়েছি। বলে এত টাকা? আগে তো কথা হয়ে গেছে, টাকা লাও, টাকা পেটিয়েছে, থুলাটা দিয়ে দিয়েছে, টাকা নিয়ে নাও, টাকা নিয়ে নাও। যখনই ঝুলা টাকার থুলি দিতে আরম্ভ করেছে, বলে টাকা সরাও। বলো বলো, ওই মানুষটাকে, ওই মানুষটাকে, এই মানুষটাকে, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার জুলফের মতন কারো জুলফ নেই, যার দাড়ির মতন কারো দাড়ি নেই। বলো বলো এই মানুষটাকে। বলে তোমরা জানো নি মানুষটা? বলে না আমরা জানি না, আমরা নতুন এসেছি, আমরা জানি না। বলে তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি। বলে ওটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওটাই তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বলে টাকা লাও, টাকা বলেন, টাকা ছাড়ো, আমরা সব হুজুরের কাছে যাব, নবীর কাছে যাব। পুরা গোত্র মেয়ে ছেলে সব হুজুর পাকের দরবারে গেছে, পুরা একদম কবিলা গেছে। যে বলে, যে যখন দেখেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে টাকা দিয়ে দিয়েছে, বলে হুজুর আর বাজারে উটের সওদা হবে না, এবার রাসূলুল্লাহর বাজারে ঈমানের সওদা হবে। আর উট বেচা কি জানো, বেচা কিনা নয়, এবার ঈমানের সওদা হবে। ইয়া রাসূলুল্লাহ হাত ধরে কলমা পড়িয়ে দেন। যার চেহারা এত সুন্দর, সে মিথ্যে কথা বলতে, আপনি আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বান্দা ও রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের তুলনা নেই। হ্যাঁ, হযরতে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি নাম শুনেছেন? ইমাম শরফুদ্দীন শাহ হুজুরের বুসরি মাজার আল্লাহ পাক আমাকে জিয়ারত করিয়েছেন। ইমাম মালিক হুজুরের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার আল্লাহ পাক জিয়ারত করিয়েছেন। হ্যাঁ, ওই যে নামগুলো বলছিলাম না একে একে, মারুফ কারকি হুজুরের মাজার আল্লাহ জিয়ারত, শাহজাদ ইয়েমেনি হুজুরের মাজার আল্লাহ জিয়ারত করিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার জিয়ারত আল্লাহ করিয়েছেন। আল্লাহ নবীর কদমের ওসিলায় আল্লাহ নিয়ে গেছে। হুজুরের দরবারে সব সোবত আল্লাহ পাক অল্প অল্প করে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়েছেন নবীর কদমে। আমি যোগ্য নয়, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে। হযরতে শরফুদ্দীন শাহ বুসরি উনি লিখছেন কাশিদায়ে বুরদা শরীফ আছে না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আছে না, শুনেন না আপনারা? আরে এই নাচ শোনেন না আপনারা? এটা কাশিদায়ে বুরদা, হুজুর পাকের মুবারক মাজার মুবারকে, হুজুর পাকের মুবারক মাজারের তালাতে, হুজুর পাকের মুবারক সোনালী মাজার মুবারকের সোনালী জালিতে, হুজুর পাকের মুবারক মাজার মুবারকের দিয়াল মুবারকে, সব হুজুর পাকের মুবারক মাজারের চাদর মুবারক, সব কাশিদায়ে বুরদার আশার লেখা আছে। একবার জোরে বলেন। সে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি কাশিদায়ে বুরদাতে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ এত সুন্দর করেছে, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, আপনার চেহারা যে দেখতো সেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হুজুর পাক বুকের মধ্যে জড়িয়ে নেন, হুজুরের কদমকে একদম সিনাতে লাগিয়ে নেন, বাস কথা শেষ। হুজুর পাক ধরলেন, হুজুর পাক পেলে আল্লাহ পেয়ে যাবেন। হুজুর পাককে পেতে গেলে তিনটে রাস্তা ধরতে হবে। এক নম্বর মহব্বত, দ্বিতীয় নম্বর দরুদ সালাম, তৃতীয় নম্বর হুজুরের সুন্নাত। এক নম্বর হুজুর পাকের মহব্বত, দ্বিতীয় নম্বর দরুদ ও সালাম, তৃতীয় নম্বর কি বলেন? সুন্নাত। নামাজ হুজুরের সুন্নাত, রোজা হুজুরের সুন্নাত, হজ হুজুরের সুন্নাত, যাকাত হুজুরের সুন্নাত, দাড়ি হুজুরের সুন্নাত। এখন কবুল হয়েছে না হয়নি এই হিসাবে তাহলে পড়া বন্ধ করে দেবে না। যখন পড়বেন দায়িত্ব আপনার মিটে গেল। কবুল করলো না করলো আল্লাহর ব্যাপার। ঈশান নামাজ পড়েছেন? পড়েছেন ঈশান নামাজ? আমার এখনো পড়া হয়নি। এই ঈশান নামাজটা কবুল হয়েছে কি? ঈশান নামাজ কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি? ঈশান নামাজ কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি নেই। কিন্তু যে যারা নামাজ পড়লো, আল্লাহ যে হুকুম দিলে নামাজ পড়ো, সেই দায়িত্ব থেকে সে খালাস হয়ে গেল। একবার জোরে বলেন। হুজুরের সুন্নত নামাজ রোজা করবেন, বলেন ইনশাআল্লাহ। এত নবী, এত সুন্দর নবী বলেছে দাঁড়িয়ে রাখতে, রাখবেন না? সাহাবারা তো বলেছে চলো বদরে, সাহাবারা বদরে গিয়ে নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জঙ্গে ইয়ামামাতে যখন মুসাইলামা কাযযাব ৮০,০০০ সৈন্য নিয়ে এলো, হযরত আম্মা উম্মে উমাইরা নিজের হাত কাটিয়ে দিয়ে মদিনা শরীফে যখন ফিরলেন, আবু বকর সিদ্দিক বলে, কি মা হাত কাটিয়ে দিলে? বলে নবীর জন্যই রেখেছিলাম, নবীর জন্যই কাটিয়ে দিয়েছি। বুঝছো না? তো হুজুর পাকের জন্য জানমাল কুরবান করেছে। আচ্ছা আপনারা আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আপনারা সবাই আমার হুজুর পাক যদি বলেন, আপনারা আপনাদের কাছে বলেন যাও আগুনে ঝাঁপ মারো, মারবেন না? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা যে হুজুর পাক বলল আগুনে ঝাঁপ মারো, সেই হুজুরই তো বলেছে নামাজ পড়ো। নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখেন, হজ করেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, সুদ খাবেন না।
হুজুর পাক নারাজ হয়ে যান, সুদ খাবেন না, লোন নেবেন না, লোন এখন সব বন্ধনে মেয়েরা টাকা নিচ্ছে, লোন নিচ্ছে, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিটটা কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। আর কি এখন সমাজে এটাই হচ্ছে, লোন বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, লটারির টিকিটটা বেড়ে গেছে, বেপরদা, মেয়েরা আর পর্দা করে। এখন যেমন ছেলেরা আগে বিকেল হলে আমরা সব খেলাধুলা করতে বেরোতাম, বাপেরা সব চায়ের দোকানে বসে, সব আপনার বাপেরা বলেন না, আপনার এখনো তো একটুখানি রকে ফকে বসে, এখন নতুন সিস্টেম, মেয়েরাও সব একটা পরিতে জড়া হয়েছে, রাস্তার ধারে সব মেয়েরা এক জায়গায় জড়া হয়ে হই 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 গল্প করছে। না, নামাজ ফরজ, রোজা ফরজ, মেয়েদের পর্দা আল্লাহ কি করেছে? ফরজ করেছে, নিজের আব্রুকে হেফাজত করে। শুধু এটা আমাদের ভুল কথা, শুধু মেয়েদের পর্দা না, ছেলেদেরও পর্দা। একটা ছেলেও তার একটা মেয়ের সামনে বেরিয়ে কথা বলতে পারবে না, গায়ের মুহররমের সঙ্গে কথা বলতে পারবে না। কথা ঠিক না ভুল বলে? এই আল্লাহ মাফ করেন, এখন সব ইমাম সাহেব আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ ভালোর মধ্যে। আমি বললাম সবচেয়ে খারাপ আলেম, আর সবচেয়ে ভালো কি? আলেম। আলেমই ভালো, আলেমই খারাপ। অনেক ইমাম সাহেব পর্দার ব্যাপারে অজ করেন, আমাদের সকলকে পর্দার ব্যাপারে অজ করতে হবে। হ্যাঁ, আপনার মহল্লায় কটা ঘর? আপনার মসজিদের আন্দারে 210টা 210টা ইমাম সাহেবের এই মসজিদের আন্দারে কটা? জোরে বলেন। 200টা ঘর। কটা ঘর? ইমাম সাহেবকে খেয়াল রাখতে হবে এই 200 ঘরে কি কি শরীয়তের বেখিলাফ কাজ হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। অমুক জায়গায় নিজের ভাবিকে খারাপ বিয়ে করে ফেলেছে, আছে না নেই? তাল্লাক দেয়নি, এটা ভুল হয়েছে, ওর বিরুদ্ধে অজ করতে হবে। আবার অনেক জায়গায় আছে, অমুক জায়গায় মদ খাচ্ছে, ওর বিরুদ্ধে অজ, মদ খাওয়া যাবে না, তাকে গোপনেও দাওয়াত দিতে হবে, প্রকাশ্য সবাই সামনে বলতে হবে, মানে সবাই সামনে ওকে নয়, এই যে আমভাবে বলা, এটা যুগছে, বুঝতে পেরেছেন? তাহলে ইনার আন্ডারে 200টা মসজিদ, পাশে আরেকটা মসজিদ আছে না নেই? সাবির, তোমাদের মসজিদে কত ঘর? 360। ওই মসজিদের যে ইমাম সাহেব আছে, উনি যদি 360টা মসজিদের খেয়াল রাখেন, পাশে আবার বদর, তোদের মসজিদ কত? মারাকপুরে 150 ঘর। মারাকপুরে যে ইমাম সাহেব আছে, তিনি 150 ঘরটা দেখবেন। প্রত্যেকটা ইমাম সাহেব যদি তার দায়িত্ব পালন করে, ঢুকছে ইনশাআল্লাহ অনেকটা কাজ হবে। কথা ঠিক না বলি? আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব, আমি আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন আপনার গ্রামে, আমি আমার দায়িত্ব পালন করছি। সুদ খাবে না, লোন নেবে না, এই এরা বেপরদা করবে না, এই বলছি। ইমাম সাহেব থাকেন, ওনাকে মেহনত করতে। আমাদের কাজ কার জন্য হয় বলেন? আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ইনশাআল্লাহ আমরা যদি করি, আল্লাহ আমাদের বদলা দেবে। সংক্ষেপ করে দিলাম, আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ঠিক আছে, আমরা সকলে হুজুর পাকের দরবারে সালামের তোহফা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম, গুনাহগারদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা জানেন না জেনে নেন, আমাদের সাথে একটা করে ফেরেশতা থাকে, তাদের কাজই হচ্ছে যখনই আমরা নবীকে সালাম দেবো, আমাদের সালামটা সুজা যে যেমন ভাবে পড়বে ওই রকম ভাবে রাসূলুল্লাহর কদমে পৌঁছে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই সকলে একসাথে এক আওয়াজে, আলাদা আলাদা নয়, আলাদা আলাদা পড়লে তার একটা আলাদা স্বভাব, একসাথে পড়লে আবার আলাদা স্বভাব। আলাদা আলাদা পড়লে তারটা কবুল হলো না হলো না হলো। আর সব্বের সাথে পড়লে কি হয়? একজনের কবুল হলে সব্বের কবুল হয়ে গেল। সকলে একসাথে মহব্বতের সঙ্গে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं
किलाजी वाले या नबी सलाम या सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो हमसनास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम सलाम सलावतुल्लाह अलैका आज तू फैले गौ से आजा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गाम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तला अल बदरो अलैना मिन सानियातिल बिदाई वजबत शुक्रो अलैना मादावालिल्लाहि दाए या नबी सलाम या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका या नबी सलाम मलाइका या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका या नबी 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 सैयदी मुर्शिदी या नबी या नबी सैयदी मुर्शिदी या नबी 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 सलाम अलैका या रसूल मजा আছে না নে জোরে একসাথে বলো হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নে হ্যাঁ মাশাআল্লাহ হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন হুজুর পাকে বেশি বেশি করে সালাম ইমাম সাহেবের সাথে সালাম দিলেন ইমাম সাহেবের ওসিলায় সালাম আমার সাথে সঙ্গী হয়ে সালাম দিলেন আমার ওসিলায় সালাম দিলেন কারো সঙ্গী সাথী কারো ওসিলায় না আমি বলছি যে আপনি আপনার নবীকে একবার সালাম দিয়েছেন একা ঘরে বা মাঠের ধারে কিংবা রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার খেয়ালে সালাম দেওয়া হয়েছে যদি বলেন না এই লজ্জার কথা যদি বলেন হ্যাঁ এ তো খুশির কথা সবাই দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুরের প্রেমে পাগল হয়ে যান হুজুরের প্রেমে পাগল হয়ে যান দরুদে মোহাব্বত সালামে তাআল্লুক দরুদে সওয়াব আর সালামে জবাব আশিকরা সওয়াবের আশা করে না জবাবের আশা করে আশিকরা সওয়াব চাই না জবাব চাই জবাব চাই জবাব চাই হ্যাঁ নাউজুবিল্লাহ সওয়াবেরও আমাদের আশা সওয়াবের আশা কিন্তু আশিকরা সওয়াবের থেকে জবাবের কি বেশি গুরুত্ব দেয় কি দেয় এক আল্লাহর ওলি পাহাড়ের ভিতরে 70 বছর ধরে ইবাদত করছে সেই জামানায় যিনি নবী ছিলেন সেই নবী ঝুঁকে গিয়ে আল্লাহ পাক বলেন যাও তাকে খবর দাও গুহার ভিতরে ঢুকে বলে এই ইবাদত করেনেওয়ালা আল্লাহর বান্দা তোমার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নে কবুল করেন নে
যখন কবুল করেন না বলেছে, এ শোনার সাথে সাথে বাজদ হালতে চলে এসে বলে মারহাবা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন ইনি বলছেন, নবী পাক বলছেন যে আরে তুমি কি শুনতে ভুল করেছো, আল্লাহ ইবাদত কবুল করেন না। বলে আমি ঠিকই শুনেছি, আল্লাহ ইবাদত করেন না বলছেন তো? বলে হ্যাঁ আমি বলছি করেন না। তাহলে খুশি হচ্ছে কেন? বলে আল্লাহর ব্যাপার, কবুল করবে না করবে না আল্লাহর ব্যাপার। বলে তাহলে তুমি? বলে আমি খুশি হচ্ছি তার নবীকে দিয়ে তো আল্লাহ জবাব পাঠিয়েছে, সেটা হ্যাঁ হোক কিংবা না হোক জবাব তো এসেছে, আমি জবাবেই খুশি। আল্লাহ জবাব তো পাঠিয়েছে, হ্যাঁ হোক কিংবা না হোক জবাব, আমি জবাবেই খুশি। একবার জোরে বলেন, আশেকরা তো জবাব চাই। জোরে বলেন। হুজুরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আপনাকে আসসালামু আলাইকুম, সালাম দিলে জবাব পাওয়া যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলবে ওয়া আলাইকাস সালাম। আপনাদের ইমাম সাহেব হুজুর, আপনাদের হুজুর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দেবেন ওয়া আলাইকাস সালাম ইয়া ইমরান। ইমরান সাহেব বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক, সালামতি বর্ষণ। হুজুর বলে যা যা ইমরান তোর উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক। হুজুর বলবে রহমত বর্ষণ হবে না, এটা হতে পারে? যে হুজুরের কথায় চাঁদ দুটুকরো, যে হুজুরের কথা ডুবে যাওয়া সূর্য ওপরে, যে হুজুরের কথা ইনসাক্কাল কামার, যে হুজুরের কথাতে আল্লাহ ওমরকে মুসলমান, যে হুজুরের কথাতে আমার আল্লাহ পানি দিয়েছেন, যে হুজুরের কথা আগুন ফাঁক করে চেয়েছে, যে হুজুরের কথা আল্লাহ কাবাকে কেবলা করে দিয়েছে, সেই হুজুর বলবে আর রহমত হবে না? হতে পারে? খুব বিপদ। আজকে একটা ছেলে গেছে, জোয়ান ছেলে আমার কাছে গেছে, বলে হুজুর, বলাটা ঠিক হবে কি জানিনি, বুঝাবার জন্য বলছি, শুধু বলছি কত পেরেশানে থাকে। যে বললেন যে হুজুর ভাইজান আমার মাঝি পাঠালেন, আম্মাজান, ওনার আম্মাজান পাঠালেন যে যা ভাইজানকে যে দোয়া চাইগে যা। কি হয়েছে? আর একটা ভাইকে সোনা দিয়ে এসেছিল, লকারের চাবি দিয়েছিল, ও 20 লাখ টাকা সোনা বিক্রি করে ফেলেছে। একটা 60 লাখ টাকা দেবে জমি কিনবে বলেছিল, প্রায় 17 লাখ টাকার মতন বাইনামা করেছে। বাপজান বসেন, মুরব্বী যারা বসেন, 60 লাখ টাকা জমি, 17 লাখ টাকা ওটাও মেরে দিয়েছে। আবার অন্য কোনো জায়গায় আছে, কোথায় ধার করেছিল, ওর ভাই 100 গ্রাম সোনা লোন নিয়েছে, লোন, সেটা মিটা থেকে 14 লাখ চলে গেছে। আমি তুই লোন ফোন নিয়েছো নাকি, এত তোমার এদিকে দিচ্ছে কেন পয়সা? বলে হুজুর লোন নিইনি আমি। তো মাঝি বলে পাঠালেন যে একজন লোন দেবে বলছে 5 গ্রাম, মানে 5 গ্রাম সোনার সুদ হিসাবে। কাতি হারাম, ও লিয়া যাবে না। তোমার মাঝিকে বলবে যারা সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করবে, তার থেকেও খারাপ, সুদ নেবে না। তো যাই হোক, আমি সব বললাম, যা দোয়া করছি আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য, এরম সবাই বিপদে আপদে আছে না নেই? আছে না নেই? যখন খুব পেরেশানি বেড়ে যাবে না, নবীকে সালাম দেবেন। কাকে সালাম দেবেন? নবী যদি সালামের জবাব দেয়, যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ, আপনার জীবন আসান হয়ে যাবে। একবার জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনারা চুপ করেন তো, যারা এই প্যান্ডেলের ভিতরে আছে চুপ করেন, প্যান্ডেলের বাইরের লোকরা তাকবীর দেন, আপনারা চুপ করেন একটু, এই দিকটা পেছনের দিকে তাকবীর দেন, নারায়ে মুস্তাফা। ওই প্যান্ডেলের বাইরে যারা আছে তাকবীর দেন, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে বাঘের মতন আওয়াজ করেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর যখন এসেছিলেন দুনিয়ায়, জমিন আসমান সব মারহাবা মারহাবা বলেছে। হুজুর দুনিয়া থেকে নজরুল্লাহ মরে যায় না, হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আমরাও বলছি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা।
सिलसिला मुजाद्दिदुज़ ज़मान नारे तकबीर बलगल उला बिकमालिही। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার ইখলাস শরীফ 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সব রেশানি হবে, ইশারের সব হবে। আর কমিটি ভাই যারা আছেন তাবারুক নিয়ে চলে আসুন। 9 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। গজল কি বলবো বলেন? नबी का घराना अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुतबत लिखना नियाजी, मेरी तुरबत पे लिखना नियाजी। पंजतन का एक अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। সকলে আমাকে হাওয়ালা করলেন, তওবা পড়লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানকে হক মনে করে যে দাদা হুজুর ঠিক ছিল, দাদা হুজুরের বায়াত গ্রহণ করলেন, যেমন রুহুল আমিন সাহেব বায়াত গ্রহণ করেছিলেন, আপনারাও করেন। 5 হুজুর কেবলা, সুফিয়ানুল মোমেন সাহেব, আব্দুল মাহবুব সাহেব, আপনারাও আপনাদের বাপ দাদু আপনারাও মেনে নেন। জোয়ান ছেলেরা বলেন মানবেন, মেনে নেন। আমার সাথে সাথে বলেন আমি, আওয়াজ দেবেন আমি। নিজেকে ফুরফুরা শরীফ পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করেন। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। তিনি কলমা পড়ে মুনাজাত শেষ, আমরাও করব। তিনি খেজুর পাতা পুঁতেছে কবরে, আমরাও করব। তিনি দাঁড়িয়ে কিয়াম করেছে, আমরাও করব। তিনি মিলাদুন নবী করেছে, আমরাও মিলাদুন নবী করি, বলেন ইনশাআল্লাহ। দোয়া করছি।
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ পাক 9 খতম কোরআন শরীফ পড়া হয়েছে তেলাওয়াতে ভুল হলে maaf করে রহমত করে সওয়াব দান করেন এই জলসা কবুল করেন রহমত করে সওয়াব আমি ওয়াজ নসিহত করলাম আমার আগে আমার ভাই ওয়াজ নসিহত করলেন ইমাম সাহেব দুই এক কথা বললেন বাচ্চারা নাত পড়েছেন কিরাত পড়েছেন কবুল করে রহমত করে সওয়াব আল্লাহ যে দূর দূর থেকে সব মেহমানরা এলেন ওয়াজের মজলিস আপনার মহব্বত আপনার হাবিবের মহব্বত তাদের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন আল্লাহ পাক এই জলসায় যারা খাটাখাটনি করলেন খাটাখাটনি করছেন কবুল করে রহমত করে সওয়াব দান আল্লাহ পাক এই জলসায় যারা দান খায়রাত করলেন টাকা পয়সা দিলেন কবুল করে রহমত করে সওয়াব জলসা কবুল করেন গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খির মওজুদাত তাজদার মদিনা দুলহে মদিনা প্যারা নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরানা শুরু সব পৌঁছে দেন সাহাবা হুজুর আহলে বায়াত হুজুরদের দরবারে সব করেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের দরবারে সব করেন সাহাবা হুজুরের আলা আওলাদ আহলে বায়াত আর আলা আওলাদ আত্মীয় স্বজন সকলের উপরে সওয়াব করবেন খাস করে এই সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করবেন তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাতিন হুজুরদের দরবারে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহ পাক তিনাদের সমস্ত হুজুরদের দরবারে সওয়াব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি সুহরবর্দী সাজেলি সমস্ত তরিকা ইমাম ওলিয়া আউলিয়াদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে আমার ফুরফুরা শরীফের পীর আমাদের পীর ও মুর্শিদ যাকে বাংলায় আপনি সূর্যর ন্যায় পাঠিয়েছিলেন হুজুর যখন এলেন অন্ধকার আসার সাথে সাথে হুজুর আসার সাথে সাথে সূর্য উঠলে যেমন সব অন্ধকার দূরে চলে যায় মুজাদ্দিদ জামানের ওসিলায় বাংলায় সমস্ত বেদাত শিরক দূরে চলে গিয়েছিল আল্লাহ সেই মুজাদ্দিদ জামানের দরবারে সওয়াব করে পৌঁছে দেন দাদা পীরের 5 আওলাদ বড় দাদু জান মেজো দাদু জান সেজো দাদু জান নওয়া দাদু জান ছোট দাদু জানের উপরে সওয়াব করবেন দাদা পীরের যত খলিফা চলে গেলেন সমস্ত খলিফাদের দরবারে সওয়াব দাদা পীরের খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন সিলসিলা সাধারণ যত মেয়ে মানুষ মরদ মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপরে সওয়াব খাস করে আল্লাহ যে গ্রাম থেকে এসেছে আমরা যে গ্রাম থেকে এলাম আমাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খাস করে এই মালিক গ্রামের মাঝের পাড়া আরো আশপাশে যত মালিক গ্রামের পাড়া আছে যত কর্মস্থান সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করবেন খাস করে আল্লাহ পাক এই সওয়াব আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান আত্মীয় স্বজন যে যা হারিয়েছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করবেন আল্লাহ পাক আমরা আমাদের কর্মস্থানে গোরস্থানে কবরে যাই দাঁড়াই বাপ মায়ের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি আমরা যাদের যা হারিয়েছে আত্মীয় কবর জিয়ারত করি কিন্তু কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না যে কবরে আযাব হচ্ছে না কি হচ্ছে আল্লাহ যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা করে দেন কবর বেহেশতের বাগান বানান কবর নূর করে দেন কবর আলোয় আলোকিত করে আল্লাহ আল্লাহ পাক আমাদের হাত আপনি ফেরত দেবেন না আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন দিলের মধ্যে নূর পয়দা করে দেন আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন আল্লাহ আপনি যে নবীকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরও দিলে এমন ঈমান দেন আমরাও যেন আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারি আপনি মালিক হয়ে আপনি আল্লাহ হয়ে রব্বুল আলামিন হয়ে যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমরা আপনার গোলাম বান্দা আমরাও যেন আপনার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি আল্লাহ আপনি আমাদের দিলে অন্তরে ভালোবাসা পয়দা করে দেন আল্লাহ আমাদের সকলকে হুজুরের সুন্নত অনুযায়ী নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করার তৌফিক দেন আল্লাহ পাক যারা কঠিন কঠিন বিমার আছে বিমার থেকে শেফা দান শেফা কুল্লি ইনাত দান যারা পড়াশোনা করে বাচ্চারা বসে আছে এলেমে তারাক্কি দান করেন আল্লাহ এদের 10 জনের একজন হওয়ার তৌফিক ইনাত করেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ এদের দিয়ে আপনি দ্বীনের খেদমত করিয়ে নেন এদের দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক ইনাত করে দেন আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে উকিলি করে চাষ আবাদ করে নকরি করে সকলের মাই মুরব্বি যারা আল্লাহ পাক
যারা যারা এখানে বসে আছেন আল্লাহ, আত্মীয় স্বজন যারা ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে, প্রত্যেকের সকলের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। খাস করে আল্লাহ এই যে 5 জনের সবরের শ্রেণীর কথা বললেন, 5 জন ইন্তেকাল হয়ে গেছেন, 5 পরিবারের সদস্যরা যারা দোয়া চাওয়ার কথা বলেন, তাদের আত্মীয় স্বজন যারা চলে গেলেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন আল্লাহ, রুহের সব পৌঁছে দেন আল্লাহ পাক। যত মানুষ বসে আছেন সকলের মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। আপনি আমাদের আপনার দরবার থেকে ফিরিয়ে দেবেন আল্লাহ, হাকিয়ে দেবেন। আপনি যদি হাকিয়ে দেন, তাড়িয়ে দেন, কার কাছে যাব, কার কাছে চাইবো, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে হিদায়াত করে দেন আল্লাহ পাক। আপনি আমাদের সকলকে কবুল করেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে মওত নসিব করে দেন আল্লাহ পাক। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, মওতে যখন নিকটবর্তী হয়ে যাবে মাতার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন আল্লাহ। আপনি নিয়ে গিয়েছিলেন গতকাল এক জওয়ান ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল, আল্লাহ পাক তার উপরে সব করে বসে দেন আল্লাহ। এরকম যারা আপনি ডাক দিলেই চলে যেতে হবে। এবার আমাদের মওতের পালা এসে গেছি, এবার আমরা মরে যাব। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, এবার আমাদের যাওয়ার পালা এসেছে আল্লাহ। আল্লাহ আমাদের মওত ভালো করে দেন। মওতের সময় আমাদের নসিব চমকে হাবিবুল্লাহ হাজির করে দেন আল্লাহ। জামাতে, বড় জামাতে, ছোট দোয়া আপনি পছন্দ করেন। হুজুর পাকের সুন্নাত এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আপনার হাবিবের কদমের ওসিলায় কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। কথাবার্তায় কষ্ট পেলে, ব্যবহারে কষ্ট পেলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।